أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ধুনু ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ, উপস্থিত ধুনুবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষের মৌলিক চাহিদা, 5টা মৌলিক চাহিদা আছে যেটা সব ধরনের লোকের প্রয়োজন। ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এমন কোন মানুষ নাই যে মানুষের এই জিনিসগুলি প্রয়োজন না। এটা মৌলিক চাহিদা। সেই মৌলিক চাহিদার একটা পূরণ করার জন্য আমাদের কিছু ভাইয়েরা আজকে একটা ইসলামী হাসপাতাল এবং ডায়াগনস্টিক উদ্বোধন করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের যে হারে জনগণ বাড়তেছে, জনসংখ্যা বাড়তেছে, সে তুলনায় মানুষকে চিকিৎসা সার্ভিস দেওয়ার যে জায়গাগুলি, এগুলি অনেক শর্ট আছে, অনেক শর্ট আছে। আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে সামাজিক অবক্ষয়ের কারণে আমাদের সমাজের আমার মনে হয় এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার কোনো বেদির থেকে সে মুক্ত আছে। কম বেশি সময় আমরা বেদিতে আক্রান্ত। যাই হোক, এই আক্রান্ত এগুলির থেকে সার্ভিস দেওয়ার জন্য আসলে মূলত একটা হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছে। আমি কথা বলবো না, অল্প কথার মধ্যে কথাটা বলতে চাই যে ইসলামী হাসপাতাল এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে তারা আমার জানা মতে করা হয়েছে। আমিও একটার সাথে জড়িত, শেরপুর ইসলামী হাসপাতাল যারা করছি আর কি। বর্তমান আমি এই হাসপাতালের সাথে কিছু জিনিস আমি রিলেটেড, যে জিনিসগুলি আমি ফেস করতে আমাকে হচ্ছে, আমি দেখতেছি, সেটা হচ্ছে আমাদের দেশের জনগণের একটা অভ্যাস, কে কত কমে সার্ভিস দিতে পারে এই জিনিসটা। সেটা এখন ভালো সার্ভিস বা খারাপ সার্ভিস, এটা একটা দিক। আবার আরেকটা দিক আছে যে আমাদের দেশের কিছু ডাক্তার আছে, বিজনেসম্যান আছে, যারা আমি আমার দৃষ্টিতে বলি পোষাই মার্কা। রুগী গেলে ভাই ওর জায়গা আমি একটা পাচ্ছি, এক মুরত থেকে আমাদের ভাই বলে গেছে, একেবারে ইয়ে করে দেয়। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যে হাসপাতালগুলি হচ্ছে, ইনশাল্লাহ আমরা এই দুটা জিনিসকে সমন্বয় করে আমরা সেবা দেবো। তবে এই জিনিসটা আপনারা সেবা নেবেন, আপনাদের মাথার মধ্যে এটা নিতে হবে যে যারা সেবা দিচ্ছে, এই সেবা দিতে গেলে তাদেরও তো বাঁচতে হবে। আল্লাহ কোরআনে এই জন্য বলছে, ও আনফুসিকুম, আগে তুমি নিজে বাঁচো, তারপর বলছো আলিকুম না, মানুষকে বাঁচাও। তুমি যদি না বাঁচতে পারো, তুমি আর একজনে বাঁচাবে কেমনে? তাহলে আগে নিজের তেল শক্তিশালী করতে হবে। যদি শক্তি থাকে তাহলে আমি আরো 10 জনকে আমি কি করতে পারবো, উপকার করতে পারবো। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলছি সেটা হলো আমাদের যারা পরিচালক আছে তাদেরও হিসাব করতে হবে। আর আমরা যারা সেবা নেই, ওই হজ করার মতন কেন কত কমে হজে নিয়ে যেতে চায়, এই জিনিসটা টানতে টানতে এমন পর্যায়ে যায়, ওরাও এইভাবে কমাইতে কমাইতে নিয়ে যায়, মক্কাতে যায় যখন বিল্ডিং দেখা যাবে 2 কিলো দূরে হারিয়ে দিতে, তখন নানান রকম কেতাল গন্ডগোল শুরু হয়ে যায়। এই সেন্টিমেন্টটা আমাদের একটু পরিবর্তন করা দরকার। আমি জড়িত, আমি দেখতেছি এগুলি কিছু কিছু বিষয় আমি দেখতেছি। একটা হাসপাতালে দেখা গেল যে একটা সিজার করতে করে মাত্র দেখা গেল হাসপাতাল কর্মীরা 1,000 থেকে 1,500 টাকা থাকে, আর ডাক্তাররাই সব লিয়া পায়। যাই ধর্মের কর্তৃপক্ষ শুরু করে দেয়, এক ধরে এবং ধরতে ধরতে এমন অবস্থায় দেখা যায় 500 টাকা তার থাকে না। আর এই অবস্থায় যদি হয়, শেষ পর্যন্ত হাসপাতালই টিকবে না, সেবা পাবেন কোথায়? এই জন্য যারা সেবা দিচ্ছে তাদেরকেও মানুষের দিকে নজর রাখা দরকার। আর আমরা যারা সেবা নিব ভাই, আমাদেরও একটু সচেতন হওয়া দরকার। উভয় যদি আমরা একটু আগে আসি, যিনি উপরে আছেন তিনি যদি একটু নামে আসেন, আর যিনি নিচে আছেন তিনি যদি উপরে আসেন, তাহলে একটা সমতা রাখতে হবে। আর এই সমতার ভিত্তিতে যদি আমরা চলতে পারি, প্রতিষ্ঠান ঠিক থাকবে, মানুষকে সেবা দেওয়া সম্ভব হবে। যেমন আমি পরিষদের উদাত্ত আহ্বান জানাবো, সময় নাই, বিশেষ করে কর্তৃপক্ষের মধ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে। বিশেষ করে এখন ডাক্তাররা তো নাই, আমরা ডাক্তারদেরকে নিয়ে আমাদের একটু প্রোগ্রাম করা দরকার, যে ওনারা লেখাপড়া শিখে অনেক কিছু করছে, আসেন না আপনার দৈনিক কমপক্ষে 2-3টা রুগীতে একটু আপনারা সেবা দেন। এরকম বহু জায়গায় আছে।
আমি জানি এমন কিছু ডাক্তার আছে, আমার বিভিন্ন রোগীকে আমরা পাঠাই, সিলেটের মতো বড় বড় এমন কিছু ডাক্তার প্রতিদিন কমপক্ষে 2টা রোগী ওনারা ফ্রি চিকিৎসা করে। সামাজিক কাজ খালি শুধু জামাত ইসলাম করে আমাদেরই করতে হবে, বিএনপি যারা করে তারাই করতে হবে, রাজনীতি যারা করে তারাই করতে হবে। ডাক্তারের কি প্রয়োজন আছে না? আবার আমাদের সমাজে যারা বিত্তমান আছে তাদেরও একটু এদিকে একটু আগে আসা দরকার। যে লোকটা চিকিৎসা করতে পারতেছে না, বুদ্ধি দিয়ে হোক, পকেটের দুটো পয়সা খরচ করা হোক, তাদের পাশে একটু দাঁড়ানো দরকার। এই জন্য আমি যতটুকু জানি রসুলের হাদিস, কোন মানুষ যদি একটু অসুস্থ লোকের কারণে যতক্ষণ বসে থাকে জান্নাতের মধ্যে বসে থাকে। আর বড় একটা বিষয় সেটা হলো যে এইগুলি প্রতিষ্ঠান যদি না হয়, আমরা বেকারত্ব যে সমাজ থেকে দূর করতে পারতে তা না। তবে আমরা সে পুরো একটা ইসলামী হাসপাতাল হচ্ছে প্রায় 70-80 দিনের একটা কর্মসংস্থান হয়েছে। রসুলের হাদিস, দারিদ্রতা মানুষের মুশরিক বা কবরের দিকে নিয়ে যায়। তবে দারিদ্রতা থেকে মানুষকে বাঁচাতে হলে ইনকামের রাস্তাগুলো আমাদের বার করতে হবে। সার্বিক বিষয়ে আমাদের একটু চিন্তা চেতনা করা দরকার। আসেন, আল্লাহ তো আমাদের সবাইকে দান করো, সবাইকে পবিত্র যে আমরা, বিশেষ করে আমাদের নূর মোহাম্মদ ইয়ং মানুষ তো, ওনার বক্তব্যের সাথে আমরা তো এভাবে পারে উঠবো না। তো যাই হোক, উনি বাইরে থেকে আসছে, হ্যাঁ, ওনারও কিন্তু একটা হাসপাতাল আছে, ওনার হাসপাতাল আছে। আমরা মোটামুটি সামাজিক কাজের সাথে ইনশাল্লাহ আমরা যারা জামাত ইসলাম করি, আমরা মানুষের কল্যাণের জন্য আমরা একবারে ইনশাল্লাহ আমরা রাজি আছি। আমরা সবাই কিছু না কিছু প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমরা ইসলামী হাসপাতাল করছি, শেরপুর আরেকটা ইসলামী একটা, আপনারা অলরেডি মনে হয় মিডিয়াতে দেখছেন, আমাদের মানে একটা স্কুল অ্যান্ড কলেজ, তুরকান স্কুল অ্যান্ড কলেজ আমরা একটা প্রতিষ্ঠাতা করছি, যেটা শুধু আসলে জেনারেল লাইনের নাম দেওয়া আছে, কিন্তু এর মধ্যে মাদ্রাসা শিক্ষা লেখাপড়া করার যে শিক্ষা হবে, ওখান থেকে জেনারেল শিক্ষা তো পারি, এর সাথে সাথে মাদ্রাসায় আনাকের মতন শিক্ষা সেখানে দেওয়া হচ্ছে। এইরকম সামাজিক অনেক প্রতিষ্ঠান আমরা হাত দিচ্ছি। এই 15 বছর দিতে পারি না, এখন দেওয়া শুরু হচ্ছে। কেবল একটা সরকারে হাসপাতাল দেখতেছেন, ইনশাল্লাহ আগামীতে আরো অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, বিশেষ করে প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে আমার কথা শেষ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।